সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার ঈদ আনন্দে কাটুক এই প্রত্যাশা সবার জন্য। সবাই সবার জন্য দোয়া করবেন। ঈদ মানে আনন্দ, খুশি সবার মাঝে ভাগ করে দেওয়া, তাই নয় কি? আমরা ঈদের সালাত আদায় করার জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের ঈদের সালাত অনুষ্ঠিত হবে 6:30টায়। তো আমরা সুন্দর পোশাক-আশাক পরে প্রস্তুত হয়েছি এবং আমরা ঈদগাহের উদ্দেশ্যে ঈদের সালাত পড়ার জন্য রওনা দিলাম। আমরা ঈদের সালাত পড়ার জন্য আমরা হেঁটেই যাব আমাদের মসজিদে আস-সুন্নাহ কমপ্লেক্স। সেখানে আমরা মসজিদেই ঈদের সালাতটা আদায় করব। আমাদের আসলে কোনো ঈদগাহ বা খোলা মাঠে পড়ার কোনো সুযোগ নেই। তাই আমরা মসজিদেই ঈদের সালাত আদায় করব। ঈদের সালাত আদায় করা খোলা মাঠে আদায় করা এটা উত্তম। কিন্তু আমাদের সীমাবদ্ধতার জন্য আমরা মসজিদে ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে করে চলে আসলাম আমাদের মসজিদের এখানে দেখছেন যে এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে আমাদের আস-সুন্নাহ কমপ্লেক্সের সাইনবোর্ড। এখান থেকে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা মসজিদের দিকে যাচ্ছি। আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আমরা প্রায় চলে আসছি মসজিদে। আমরা মসজিদের গেটের খুব কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনের অংশটা গেট। এই গেট থেকে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। অনেক মুসল্লিরা ইতিমধ্যে চলে আসছেন এবং যারা আসছেন আপনারা দেখছেন যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করছেন। কারণ মসজিদে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যেটা আমরা ইনশাআল্লাহ এখানকার প্রত্যেকটা মুসল্লি আদায় করার চেষ্টা করে থাকেন এবং আমাদের প্রত্যেকেরই এই আমলটা আসলে করা উচিত। মসজিদে গিয়েই আমরা যেন না বসে থাকি। তো আলহামদুলিল্লাহ যথাসময়ে 6:30টার আমাদের আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ ভাইজান তিনি ইমামতির জন্য মুসল্লার দিকে এগিয়ে চলছেন। তিনি যথাসময়ে সালাত শুরু করবেন এবং যথাসময়ে খুতবা শুরু করবেন। আমরা আব্দুল্লাহকে কাতারে দাঁড়ানোর নিয়মটা শিখিয়ে দিচ্ছেন, কিভাবে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে হয়। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ খুব চমৎকারভাবে এটা ওর পূর্ণ সালাত আদায় করার একটি মুহূর্ত। এবং সালাত শেষে খতিব সাহেব খুবই গুরুত্বপূর্ণ কিছু নসিহামূলক খুতবা পেশ করলেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া করলেন। আমরা খতিব সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনছি এবং এখান থেকে আসলে ইসলাম শেখার চেষ্টা করছি। ইসলাম শিক্ষার অন্যতম একটি মাধ্যম হলো খুতবা। খুতবার মাধ্যমেই আমরা ইসলাম শিখে থাকি আলহামদুলিল্লাহ। সালাত এবং খুতবা উভয়টাই শেষ এবং প্রিয়জনদের সাথে কুশল বিনিময় করে রওনা দিলাম বাসার দিকে। পথিমধ্যে এক আঙ্কেল তিনি খেলনার পসরা সাজিয়ে বসলেন। এখান থেকে একটি খেলনা, যেটা দূরবীক্ষণ যন্ত্র, যেটা দূরবীন আমরা বলি, সেই দূরবীনটা আব্দুল্লাহর জন্য কিনে দিলাম। ওর এটাই পছন্দ ছিল।